এখন নারী অধিকার কমিশনের কথা বলছি। ওরা যদি একটা আইন চায়, কোনো ধর্মের বিরুদ্ধে যাবে না, ইসলাম ধর্ম অনুসরণ করবে, তার ইসলামী আইন মেনে চলবে, হিন্দু ধর্মরা হিন্দুর আইন মেনে চলবে, তারপরে খ্রিস্টানরা খ্রিস্টান আইন মেনে চলবে, বৌদ্ধরা বৌদ্ধ আইন মেনে চলবে, তাহলে তারা কাদের পক্ষে কথা বলছে? এর বাইরে কে আছে? নাস্তিক? নাস্তিকের পক্ষে কথা বলছে। তাহলে নাস্তিকরা বাবা মার সম্পত্তি পাবে কিনা এই ডিসিশন তার বাপ মা নিবে, ওনারা নেবে কেন? নাস্তিকরে তার বাবা মা যদি ধর্ম অনুসরণ করে, তারা তাদেরকে সম্পদ দিবে কিনা এই ডিসিশন তাদের বাবা মা নিবে। ওনারা কেরা কারা? ওনারা কেন এটা উঠাবে? সে রাইট কি ওনাদের আছে? নাস্তিকের সন্তান যদি হয়, নাস্তিক হয়, সেক্ষেত্রে নাস্তিক তার ডিসিশন নেবে সন্তান কিভাবে দেবে সেটা। কিছু নাস্তিক একখানে যাইতে পারে যে আমাদের একটা আইন চাই, যে আমরা মারা গেলে আমার সন্তানরা যেন পাবে, সেটা নাস্তিকের পিতা মাতারা সেটা চাইতে পারে। নাস্তিকের সন্তান তো চাইতে পারে না বাবার কাছ থেকে এটা আসার, এটা নেবে না। যে যা বর্জন করবে সেটা তার অধিকার, সে কিভাবে পাবে সেটা তার অধিকার। মুসলমানদের যে সম্পত্তি মুসলমানের যে সম্পত্তি উপার্জন করে, সে সম্পদ গড়ে তোলে, সেটা ইসলামী কাজে তারা খরচ করে, এবং তার মৃত্যুর পর ইসলামী আইন অনুযায়ী সেটা বন্টন হয়। তাহলে নাস্তিক যদি পিতা মাতা যদি নাস্তিক হয়, তাদের সন্তানকে কিভাবে দেবে? তারা এটা আইন চাইতে পারে সরকারের কাছে, ঠিক আছে, কিন্তু কোন নাস্তিক পিতার কাছ থেকে ওটা অধিকার সব চাইতে পারে না, যে পিতা একটা ধর্ম অনুসরণ করে, আমি নাস্তিক, আমি এখান থেকে সম্পত্তি অধিকার চাই, এটা সে বলতে পারে না। কারণ সে যে পিতার ধর্ম সে মানে না, তাই কি না?